হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ঠিকঠাক আছি। সবার ভালো থাকার জন্যই আমার এই চ্যানেলে চলে আসা। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন বলে কিছু না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার করতে হবে এবং প্রত্যেকটা ভিডিও পরপর দেখতে হবে। তাহলে বোঝা যাবে যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কি গুণাগুণ রয়েছে, যেগুলো বিনে পয়সায় আমরা ঘরে শুয়ে বসে দাঁড়িয়ে চেয়ারে বসে খাটে বসে যে কোনো জায়গায় আমরা ছোটোখাটো জায়গার মধ্যেও বিনা পয়সায় নিজেদের কত আমরা উপকারী কাজের সঙ্গে যুক্ত করতে পারি, যেখানে আমাদের কোনো পয়সার প্রয়োজন হয় না, অথচ যেটা করলে আমাদের মনের আনন্দ আমরা ভরপুরভাবে উপভোগ করতে পারি এবং আমাদের মুখের হাসিটা অনেকটাই চওড়া হয়ে যায় যদি আমরা কিছু একটা ভালো কাজ করতে পারি বা ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারি। তাহলে নিজের মনের ভেতরেই একটা স্যাটিসফ্যাকশন আসে, যেটা হলে আমাদের নিজেদের অনেকটাই সুখী বলে মনে হয়, অনেকটাই হ্যাপি বলে মনে হয় যে না, আমি কিছু পারছি, কিছু করছি যেটা আমার উপকারে আসছে। সেরকমই যোগব্যায়াম এমন একটা জিনিস যেটা ঘরে বসে শুয়ে দাঁড়িয়ে যে কোনো রকমভাবে কিছু না কিছু করলেই আমাদের সমস্যার অনেকটাই সমাধান হয়। আর যদি এটার সঙ্গে যুক্ত হয়ে আমরা রেগুলার টাইমলি ঠিকঠাক মতো করতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। প্রত্যেকটা যোগা, এক্সারসাইজ, প্রাণায়াম, আকুপ্রেশার এবং মুদ্রার মাধ্যমে আমরা নিজেদের অনেকটাই স্বাবলম্বী করে চলতে পারি, যদি আমাদের ডাক্তার ছাড়াই আমরা নিজেরাই নিজেদের ডাক্তার হতে পারি। সেরকম তো এক্সারসাইজ রয়েছে, তার মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপারও রয়েছে, তার মধ্যে ঘরোয়া টোটকাও রয়েছে। প্রত্যেকটা জিনিসই আমার ভিডিওতে পরপর দেওয়া আছে, কোনটার কী উপকারিতা, কোনটা কখন করতে হয়। যদি আমার ভিডিওগুলি পরপর দেখা যায়, তাহলে অনেকেই সেগুলো বুঝে তাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারবে এবং তার উপকার নিশ্চয়ই পাবে। এটুকুনো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর কোনো অপকার নেই। ঠিক আছে, এগুলো তো হলোই, এগুলো তো যার যার ব্যাপার, তাও আমাকে বলতেই হবে, তাই বলি। এবার আমি আমার নিজের কাজে চলে আসি, যেটা করলে আমার নিজেরও উপকার এবং আমার বন্ধুদের, আমার যেরকম ফ্রেন্ডসরা রয়েছে প্রত্যেকেরই কিছু না কিছু উপকারে আসে। এখন আমি আমার যোগার নিয়ম অনুযায়ী প্রথমেই কিছু সূক্ষ্ম এক্সারসাইজ, প্রাণায়াম এগুলো করে নিয়ে শরীরকে ফ্লেক্সিবল করতে হয়। অর্থাৎ ইঞ্জিনের তেল ভরার মতো আমরা, ইঞ্জিনে যদিও আজকাল তেল ভরা হয় না, ইঞ্জিন কোনো কিছুই আজকাল মানে কম্পিউটারের যুগ যখন, এখন সব কিছুই অটোমেটিকে হয়ে যায়, কিন্তু আমাদের জীবনটা এত অটোমেটিকে চলে না। যদিও এই এই ভিডিওগুলো দেখলে সেটা ঘরে বসে অটোমেটিকই হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে একটু না একটু পরিচালনা করতে হবে। কেউ না কেউ তো পরিচালনা করবেই, না হলে এমনি এমনি তো আর হয়ে যায় না, কারো না কারো অবদান তো থাকতেই হবে। ঠিক আছে, প্রথমে আমি একটা মুদ্রা, জ্ঞান মুদ্রা, মুদ্রা আমাদের বহুবিধি আছে, যে কোনো মুদ্রায় বসলে যে কোনো উপকার হয়। প্রত্যেকটা আমাদের আঙুলের বৃদ্ধা আঙুল, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, প্রত্যেক হাতের 5টা আঙুলের আমাদের যোগ ব্যায়াম অনুযায়ী বিভিন্ন রকম নাম রয়েছে। সেই নাম অনুযায়ী আমরা বিভিন্ন রকমভাবে মুদ্রায় বসতে পারি। সেই মুদ্রায় বসে সেই মুদ্রায় বসে আমরা আমাদের নিজের শরীরকে কিছুটা ব্লিডিংয়ের মাধ্যমে একটু সতেজ করে নিতে পারি, যেগুলো ইচ্ছাকৃত ব্লিডিং তো আছেই। আর এটা হচ্ছে একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে মনের সুস্থতা, শরীরের সুস্থতার জন্য ব্লিডিংটা নেব, নিয়ে শরীরটাকে আমি একটু ফিট করব, তারপরে একটু লাইট এক্সারসাইজ করব, তারপরে আমি একটু ভারী এক্সারসাইজের দিকে যাব। প্রথমে ব্লিডিং করার জন্য আমি অনামিকার মিডিলে হাত দিলাম, ব্যাক সাইডে 2 হাতে অনামিকার মিডিলে হাত দিলাম। আর এই অনামিকাটা আমার থাইরয়েড পয়েন্টে চলে আসলো, আর আমার 3টে আঙুল সোজা রইলো। এই মুদ্রায় আমি মেরুদণ্ড টান করে বসবো, বসে আমি নর্মাল ব্লিডিং করব।
নর্মাল ব্রিদিং মধ্যে আমি নাক দিয়ে মুখ শ্বাসটা নেব, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বো। এই প্রাণায়ামটা হচ্ছে আমাদের ভস্ত্রিকা প্রাণায়াম। এর ৩-৪টে পোজ আছে। শরীর অনুযায়ী এবং নিজের ক্যাপাসিটি অনুযায়ী যখন যেটা যে করবে প্রত্যেকটাতেই তার উপকারিতা পাওয়া যায়। এখন আমি নাক ভরে শ্বাস নেব, নিয়ে সেটাকে মুখ দিয়ে ফুঁয়ের আকারে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইডকে অর্থাৎ প্রশ্বাসকে ছেড়ে দেব। নিঃশ্বাসটা আমি নেব, প্রশ্বাসকে আমি ছেড়ে দেব। এর যে কি আরাম, এটা যারা করবে মনোযোগ সহকারে তারাই বুঝবে। মনে হয় যেন খালি করেই যাই করেই যাই, করতে করতে এক সময় চোখ বন্ধ হয়ে ঘুম চলে আসে। এটা যদি রাতে বা দিনে যে যখন ঘুমানোর ইচ্ছা হয়, তাহলে তার আগে যদি ০.৫ ঘন্টা আগে যদি এটা একটু ঠিকঠাক মতো করে নেওয়া যায়, মনোযোগ সহকারে চোখ বন্ধ করে ঈশ্বরের চিন্তাভাবনা করে, বা যার যে সমস্যা সে সমস্যা থেকে যেন মুক্তি হয় সেরকম একটা চিন্তাভাবনা, অর্থাৎ পজিটিভ চিন্তাভাবনা নিয়ে করতে হবে। শ্বাসটা নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে যখন ধীরে ধীরে ছাড়া হয়, শরীরটা খুব হালকা হয়ে যায়, শরীরটা নিস্তেজ হয়ে যায়। মনে হয় আমি কি মহাশূন্যের ভাসছি, আমার শরীরটা একদম হালকা হয়ে যায়। যেটা আমার হয়, প্রত্যেকেরই এটা হয় সঠিকভাবে করলে। তখন আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে ঘুমটাই চলে আসে। এটা যে কোনো সময় করা যায়। যদি কারোর ঘুমের সমস্যার জন্য করতে হয়, তাহলে তো সেটা ০.৫ ঘন্টা করতেই হবে। কিন্তু ০.৫ ঘন্টা লাগে না, মিনিমাম করতে করতে একসময় ঘুম চলে আসে। কিন্তু যাদের সময়ের অভাব, তারা ৫ মিনিট অন্তত করবে। নাক ভরে শ্বাস নেব, নিয়ে আমি প্রথমে লাংস দুটোকে ভর্তি করব, করে সেটাকে একটু কিছুক্ষণ রাখবো। এটার রিদিম হচ্ছে 1:2 রিদিমে করতে হয়। আমি যদি ১ সেকেন্ডে নিই, শ্বাসটাকে আমাকে ধীরে ধীরে ২ সেকেন্ডে ছাড়তে হবে, এবং মুখ দিয়ে ছাড়ার সঙ্গে সঙ্গে শরীরটা খুব হালকা হয়ে যাবে। যাদের হাতের সমস্যা, যারা অনেকক্ষণ হাতটাকে তুলে ধরতে পারে না, ব্লিডিংয়ের আরও প্রসেস আছে, তার জন্য তারা শুধু এটাই করতে পারে। তাতেও তাদের অনেকটাই শরীরের ভেতরকার আমাদের ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হবে, ফুসফুস সতেজ থাকবে এবং শরীরের সমস্ত কাজ সঠিকভাবে হবে, মানসিক স্থিরতা আসবে। যাদের প্রেশার হাই, তারাও নরমাল হয়ে যাবে। আর যাদের কোনো সমস্যা নেই, তাদের তো কোনো কথাই নেই, তাদের সমস্যার ভেতরে আসতেই পারবে না। এটা এভাবে করতে পারলে খুবই উপকার। তাছাড়া এটার আরও বিভিন্ন প্রসেস আছে। এটার সেকেন্ড প্রসেস হচ্ছে আমি নাক দিয়ে নেব, এক নাক দিয়ে নেব। এতে করতে কী হয়, অনেকের হাতে ব্যথা হয়ে যায়, যার জন্য তারা যদি না পারে, তাহলে তারা এটাও যদি দিনের মধ্যে যে কোনো সময় করা যায়। এটা খাওয়া-দাওয়ার বিশেষ প্রয়োজন হয় না। কিন্তু পেটের চাপ দিয়ে যেগুলো করতে হবে, সেগুলো খাওয়া-দাওয়ার ব্যাপার আছে। এই শ্বাস-প্রশ্বাস আমি যদি নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিই, তাতে কোনো খাওয়া-দাওয়ার ব্যাপার নেই। এটা যেকোনো সময় বসে করা যায়, এবং ঘুমানোর আগে করলে, বা কোনো রকম চিন্তাভাবনা হচ্ছে, বা মাথা গরম হয়ে গেছে, নানা রকম দুশ্চিন্তা, খুব টেনশন হচ্ছে, এরকম পরিস্থিতিতে এই প্রাণায়ামটা করে নেওয়া, এই ব্লিডিংটা করে নেওয়া খুব উপকার। এটার বিশেষ কোনো অপকার নেই, উপকার ছাড়া। বিশেষ কোনো অপকার নেই, কোনোই অপকার নেই। শুধুই এটার উপকার আর উপকার। এটা করার জন্য কোনো খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হয় না, কোনো রকম বিশেষ কোনো জায়গার প্রয়োজন হয় না, বিশেষ কোনো হাত পা নাড়ানোর প্রয়োজন হয় না। যেকোনো বয়সের যেকোনো মানুষ, সুস্থ অসুস্থ যেকোনো মানুষ এটা করতে পারে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। যোগের সঙ্গে যুক্ত হও, শরীরকে সুস্থ রাখো এবং নিজেদের সমস্ত কাজ
নিজেরা মনের আনন্দে হাসি মুখে করো, এই শুভকামনা নিয়ে এখনকার মতো রাখছি। পরে আবার দেখা হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধু-বান্ধবদের শেয়ার করবে এবং ভিডিওগুলো দেখবে। অনেক, অনেক, অনেক উপকার পাবে। বিনে পয়সায় ঘরে বসে উপকার। এর মতো আর আনন্দ কিছু হয় না। বাই, রাখছি। পরে আবার কথা হবে।